জুনায়েদ বাগদাদি তিনি এমন একজন বীর ছিলেন, এমন একজন কুস্তিবীর ছিলেন যে তৎকালীন সময়ের বাগদাদের ভিতরে এমন কোন লোক ছিল না যে লোক কুস্তির প্রতিযোগিতায় জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে তিনার পিঠকে জমিনের মাঝে ঠেকায় দিবেন, এমন কোন বড় কুস্তিবিদ ছিল না। সম্মানিত হাজিরিন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন কুস্তিবিদ ছিলেন যে মুহররম মাসে বাগদাদ শহরে কুস্তির প্রতিযোগিতা হতো। তাম পৃথিবীর বুকে খবর পৌঁছে যাইত, এমনকি প্রাচ্যের মধ্যে খবর হয়ে গেছে যদি জুনায়েদ বাগদাদিকে কেউ কুস্তির প্রতিযোগিতায় হারাইতে পারে, কুস্তির প্রতিযোগিতায় জুনায়েদ বাগদাদির পিঠকে জমিনে ঠেকাইতে পারে, তাকে ওই জামানার 200 দিরহাম পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা আমার, পুরস্কারের জন্য, পুরস্কারের লোভে বড় বড় কুস্তিবীররা বাগদাদ শহরের ক্রীড়া মন্ত্রীর কাছে দরখাস্ত আগায় দিচ্ছে, দরখাস্ত করে জমা দিচ্ছে। আমার ভাইরা আমার, জমা দিচ্ছে, এর ভিতরে আল্লাহর এক বান্দা একটা দরখাস্ত ক্রীড়া মন্ত্রীর কাছে আগায় দিল। ক্রীড়া মন্ত্রী আল্লাহর বান্দার দিকে তাকায়, দরখাস্তর দিকে তাকায়, আল্লাহর বান্দাকে ক্রীড়া মন্ত্রী জানায় দিল, আল্লাহর বান্দা, তুমি যে দরখাস্ত নিয়ে আসছো আমার কাছে, তুমি যার সাথে কুস্তিতে লড়বে, তুমি কি তাকে কি দেখেছো? জুনায়েদ বাগদাদিকে কি দেখেছো? তুমি কি জানো জুনায়েদ বাগদাদির একটা ঘুষির ওজন কত? জুনায়েদ বাগদাদির একটা ঘুষির ওজন 8 মণ বরাবর, 8 মণ বরাবর। দরখাস্ত দেওয়ার আগে জুনায়েদ বাগদাদিকে এক নজরে মতন তুমি দেখে আসো, তারপরে তুমি দরখাস্ত জমা দাও আমার কাছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ এই বান্দার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ। জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ বলতেছিল, আমার জুনায়েদ বাগদাদিকে দেখার কোনো প্রয়োজন নাই, দরখাস্ত দিয়েছি, আপনি দরখাস্তটা গ্রহণ করুন। তারপর ক্রীড়ামন্ত্রী বলতেছিল, জমা দেওয়ার আগে তুমি এক নজরের মতন হলেও জুনায়েদ বাগদাদিকে তুমি দেখে নিও। আমার ভাইয়ের আমার, জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ আল্লাহর বান্দা জুনায়েদের বাড়িতে চলে গেল। বাড়িতে পৌঁছে ডাক দিচ্ছে, জুনায়েদ মিয়া বাড়িতে আসোনি? কে? জুনায়েদ মিয়া বাড়িতে আসো? আমি দূর থেকে এক পথিক এসেছি তোমাকে এক নজর দেখার জন্য। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে আসলেন। জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ ডাক দিয়ে বলে, জুনায়েদ, তোমাকে এক নজর দেখার জন্য আমি এসেছি। কারণ কি জানো? কুস্তির প্রতিযোগিতায় তোমার সাথে আমি লড়বো, এই জন্য লড়ার আগে এক নজর তোমার চেহারাটাকে আমি দেখার জন্য এসেছি। সময় তো হাজরিন, জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ এত চিকন ছিল, জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশের পুরো দেহটা জুনায়েদ বাগদাদির একটা পায়ের সমান ছিল, এত জীর্ণ, এত চিকন ছিল। আমার ভাইয়ের আমার, জুনায়েদ বাগদাদি জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশকে দেখে মিসকি মিসকি করে হাসতেছিল। জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ বলে, ও জুনায়েদ, আমাকে তুমি অবহেলা করো না, আমাকে তুমি অবহেলা করো না, দেখা হবে।
কুস্তির ময়দানে তোমার সাথে আমার লড়াই, কুস্তির ময়দানে দেখা হবে কে জেতে কে হারে। আমার ভাইয়ের, আমার জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ জুনায়েদ বাগদাদিকে দেখে চলে গেল। যখন কুস্তির দিন নির্দিষ্ট করা হলো, সময় মতো সমস্ত কুস্তিবীররা বাগদাদ শহরের সালমান পার্কের গ্যালারিতে হাজির হয়ে গেছে। কুস্তির প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। জুনায়েদ বাগদাদের সাথে প্রথম কে লড়বে, লটারির মাধ্যমে প্রথম জনকে বের করা হবে। কেউ আসতে চায় না, কে জুনায়েদ বাগদাদের সঙ্গে প্রথম লড়বে কেউ আসতে চায় না। এই জন্য লটারি দেওয়া হলো। লটারিতে যার নামটা আসবে ওই লোকটা জুনায়েদ বাগদাদির সাথে লড়বে, প্রথম লড়বে। আমার ভাইয়ের, আমার লটারি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে নামটা চলে আসছে সেই নামটা হলো জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশের নামটা প্রথম চলে আসছে। জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ কুস্তির ময়দানে হাজির। জুনায়েদ বাগদাদিও কুস্তির ময়দানে হাজির। জুনায়েদ বাগদাদি আল্লাহর বান্দাকে ডাক দেব, আল্লাহর বান্দা তুমি লড়ার জন্য, কুস্তির জন্য কুস্তির ময়দানে আমার সাথে আগেই পৌঁছে গেছো, প্রথম তুমি হাজির হয়ে গেছো। আল্লাহর বান্দা জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ ডাক দেবলা, জুনায়েদ যদি সারাটা দিন তোমার সাথে আমি কুস্তিতে লড়ি রে জুনায়েদ, তোমার সাথে আমি পারবো না, তোমার দেহটাকে আমি মাটির সঙ্গে মিলাইতে পারবো না। কিন্তু আমার ভাইয়ের, আমার জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর দিক দিয়ে বড় শক্তিশালী, আমলিয়াতের দিক দিয়ে বড় শক্তিশালী। জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ জুনায়েদকে বলতেছে, জুনায়েদ রে সারাটা দিন তোমার সাথে কুস্তি হবে, আমি তোমার দেহটাকে জমিনে আমি মিলাইতে পারবো না। এ জুনায়েদ, একটা আশা নিয়ে এই ময়দানে আমি এসেছি রে জুনায়েদ, আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কিন্তু নবীর বংশের মানুষ। মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি, নবীজি বলেছেন যে ব্যক্তি আমার কওমের কোন ব্যক্তিকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বা আলিমান কানা মান আহাব্বানি, যে ব্যক্তি কোনো আলেমকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ও আম্মা তোমার কাছে কোন গরিব মানুষ যদি সওয়াল করে তুমি সে গরিব মানুষকে ফিরাই দেওয়া না, ফিরাই দিবা না। এ জুনায়েদ, তিনটা কোয়ালিটি আমার মধ্যে আছে। আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি একজন আলেম, আমি একজন গরিব। জুনায়েদ, আজকের ময়দানে তুমি হেরে যাও, আমাকে জিতায় দাও। জুনায়েদ রে 2000 দিরহাম আমি পুরস্কার নিব, আমি খুশি হয়ে যাব। আমার মায়ের নবী, দয়া নবী, তুমি জুনায়েদকে রাতের আধারে, রাতের অন্ধকারে জিরো থেকে হিরো বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। তুমি যদি নবীর বংশের মানুষকে খুশি করো, আলেমকে খুশি করো, গরিব মানুষকে খুশি করো, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব তিনি তোমাকে রাতের আধারে তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। এই নবী তোমার সঙ্গে দেখা করবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমি এই লোকটার কাছে হেরে যাব, আমি এই লোকটার কাছে পরাজয় বরণ করব। শয়তান কুমন্ত্রণা দিতেছিল জুনায়েদ বাগদাদীকে। জুনায়েদ চিন্তায় পড়ে গেল, আমি কি এই লোকটার কাছে হারতে পারি? না না না, কখনো আমি এই লোকটার কাছে হারতে পারি না। আর এমন সময় জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ ডাক দিয়ে বলে, জুনায়েদ, আমি কিন্তু নবীর বংশের মানুষ, তুমি নবীর বংশের মানুষকে খুশি করলে আমার আল্লাহ তোমারে খুশি করবে। কোন আলেমকে তুমি খুশি করলে আমার আল্লাহ তোমারে খুশি করবে, কোন গরিবকে তোমারে খুশি করবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এখন বলতেছিল, আমি আমি যদি তোমাকে জিতায় দেই আর আমি হেরে যাই, তাহলে কি আমার নবী আমার সঙ্গে দেখা করবে? জুনায়েদ রে, আমি জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ তোমার হাতে লিখে দিব, আমি জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ তোমার হাতের মধ্যে লিখে দিব রে জুনায়েদ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দিলটা নরম হয়ে গেছে। আমার ভাইয়ের মা, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত শক্তিগুলো শেষ করে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, তুমি আমাকে ধরে আসান মারো। জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ যখন ময়দানের ভিতরে চতুর্দিক দিয়ে মানুষ কুস্তির প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষা করতেছে, কে জেতে কে হারে। সমস্ত মানুষের ভিতরে যখন জাবের ইবনে আব্দুল্লাহ আল কুরাইশি জুনায়েদ বাগদাদীকে ধরে একটা আসার মারল, আসার মারার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী এত বড় একজন পালোয়ান সঙ্গে সঙ্গে জমিনের মাঝে পড়ে গেল। গ্যালারির চতুর্দিক দিয়ে মানুষের আওয়াজ, মানি না, মানবো না, মানি না, মানবো না, জানা না, এই জুনায়েদ কখনো এই লোকটার কাছে হারতে পারে না, এই লোকটার কাছে হারতে পারে না, না না, মানবো না। আমার ভাইরা, আমার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত শক্তিকে তিনি একবার শেষ করে ফেললেন। যখন উঠে দাঁড়াইলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছিলেন, আমি কি এই লোকটার কাছে হেরে যাব? জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ আবারও ডাক দিয়ে বলে, জুনায়েদ রে, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ একবার, দুইবার, তিনবার করে জুনায়েদ বাগদাদীকে আসার মারলো, জমিনে ফেলে দিল। আমার ভাইরা, আমার জুনায়েদ বাগদাদী জমিনে পড়ে আছে। আমার ভাইয়ের, আমার পুরো গ্যালারির মধ্যে হইচই শুরু হয়ে গেছে। কিরামন্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা কার মধ্যে কি রাখছে আল্লাহ তাআলা ভালো জানে। আমার আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ তাআলা কার মধ্যে কি রেখে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে পড়ে আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে গ্যালারিকে ত্যাগ করলেন। আর জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ 2000 দিরহাম পুরস্কার নিয়ে তিনিও গ্যালারিকে ত্যাগ করলেন। জুনায়েদ বাগদাদীকে ডাক দিল, জুনায়েদ, খালি হাতে যাইস না রে জুনায়েদ, খালি হাতে যাইস না, আয় আয় আয়, তোর হাতে আমি লিখে দে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন আগায় আসলেন, জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ বলতেছে, জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ বলতেছে, আল্লাহ, তুমি জুনায়েদ বাগদাদীকে মাফ করে দাও। আল্লাহ, জুনায়েদ বাগদাদীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার বান্দারে, তুমি মাফ না করলে মাফ করবে কে তোমার বান্দাকে। অদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া, মাফ করিয়া দাও গো মাওলা জুনায়েদের, মাফ করিয়া দাও গো মাওলা জুনায়েদের। আমার ভাইয়েরা, আমার জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ জুনায়েদ বাগদাদির জন্য এভাবে আল্লাহর কাছে দোয়া চাইতেছিল। আমার ভাইয়েরা, আমার জাবির ইবনে আব্দুল্লাহ আল কুরাইশ যখন এভাবে দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি গিলারিকে ত্যাগ করে চলে গেলেন। আমার ভাই, আমার জুনায়েদ বাগদাদি গিলানিকে ত্যাগ করে যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে ডাক দিব, আম্মা জান, জুনায়েদ বাবা, চিকুন একটা মানুষের কাছে তুই হেরে গেলি। সরকারি কোয়ার্টারে থাকতাম, এখন তো সরকারি কোয়ার্টারে থাকা যাবে না, সরকার আমাদেরকে এখান থেকে বাইর করে দিবে। এ বাবা, তুই কেমনে চিকুন একটা মানুষের কাছে পরাজয় বরণ করলি, চিকুন একটা মানুষের কাছে তুমি হেরে গেলা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেবেন, আম্মা জান, তাম দুনিয়ার সব আমি ত্যাগ করতে পারি, যদি আমার আল্লাহ তাআলা আমার উপর খুশি থাকে, আমার আল্লাহকে যদি আমি পাইয়া যাই, আমার নবীকে যদি আমি পাইয়া যাই, তামাম দুনিয়ার সব আমি বিলীন করে দিতে পারি, তামাম দুনিয়ার সব আমি শেষ করে দিতে পারি। আমার ভাই, আমার জুনায়েদ বাগদাদি কাঁদতে 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 একটা খুঁটির সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিল। নবী গো, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে দেখার জন্য আপনার কওমের একজন লোককে আমি খুশি করেছি। নবী গো, আপনাকে পাওয়ার জন্য আপনার কওমের একজন আলেমকে আমি খুশি করেছি। নবী গো, আপনাকে পাওয়ার জন্য একজন গরিবকে আমি খুশি করেছি। এভাবে নবীকে স্মরণ করে কাঁদতেছিল। আমার ভাই, আমার গভীর রজনীতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে গভীর রজনীতে তাকায় দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনায়েদ বাগদাদিকে ডাকতেছে, জুনায়েদ আয়, আমার কওমের একজন মানুষকে তুই খুশি করছো, আমি নবী খুশি হয়ে গেছি। একজন আলেমকে তুই খুশি করছ, আমি নবী খুশি হয়ে গেছি। একজন গরিব মানুষকে তুই খুশি করছ, আমি নবী খুশি করছি। আয় রে জুনায়েদ, আয় সামনে আমার দিকে আগায় আয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনায়েদ বাগদাদির বুকের সঙ্গে নবীজির বুকটাকে এমন ভাবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 30 পারা কোরআন শরীফ বসার মতো হয়ে গেল, হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এই জন্য আমাদেরকে নবীকে পাওয়ার জন্য যা করার তাই করতে হবে। যেভাবে হাঁটলে নবীকে পাওয়া যাবে সেভাবে হাঁটতে হবে, যেভাবে চললে নবীকে পাওয়া যাবে সেভাবে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির মুহাব্বত অন্তর ফিট করা তৌফিক দান করুন, আমিন। সময় তো হাজির।